চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফ এর গুলিতে ইব্রাহিম বাবু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, বিএসএফ এর গুলিতে যে যুবক যে নিহত হয়েছে, এই ঘটনায় প্রায় 21 ঘন্টা পার হলো, এখনো ফেরত দেওয়া হয়নি মরদেহ। তো এই বিষয়ে আপনার কাছে কি খবর আছে, আর বিজিবি কি বলছে এ নিয়ে? ধন্যবাদ মুনিয়া। আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলা সীমান্তবর্তী জেলা। এই জেলার 5টা থানার মধ্যে 3টা থানায় কিন্তু ভারত লাগোয়া। সেটার মধ্যে জীবননগর, দর্শনা এবং দামুহুদা। গতকালকে দর্শনা থানার হাজাডাঙ্গা গ্রামের ইব্রাহিম বাবু বেলা 1টার দিকে বাবু সহ কয়েকজন ঘাস কাটতে কাটতে ভারতের অভ্যন্তরে 200 গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন কিন্তু ভারতের 32 বিএসএফ এর সদস্যরা তাকে পরপর 2টা গুলি করলে এই বাবু ওখানেই আহত হয়ে পড়ে যায় এবং বাবুর সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসে। তারপরেই কিন্তু বিএসএফ তাকে টেনে হেসড়ে ভারতের অভ্যন্তরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এই এই হলো তার ওই অবস্থা সর্বশেষ। তারপরে নিহত যে বাবু ইব্রাহিম বাবু নূর ইসলামের পিতা নূর ইসলাম আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন যে গতকালকে গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু সে মারা গেছে। তারপরে তাকে ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতালে কিন্তু তার লাশ কিন্তু এখনো পড়ে আছে। এই ঘটনায় কিন্তু ওই এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রকাশ্যে দিবালোকে তার কোনো অপরাধ নেই, তাকে অথচ তাকে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় ওই এলাকার মানুষজন কিন্তু খুব বিস্মিত, হতবাক। আমি সকালে চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাহেবের সাথে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন যে আমরা এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছি। 32 বিএসএফ কে পত্র দেওয়া হয়েছে, যে লাশ ফেরত চেয়ে পত্র দেওয়া হয়েছে। বিএসএফ সকালে তাকে জানিয়েছে যে আজকে তাদের কার্যক্রম চলছে, কার্যক্রম শেষ হলেই হয়তো তারা পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ইব্রাহিম বাবুর লাশ ফেরত দিতে পারে। এটা হয়তো আসলে বিখ্যাত হলেও হতে পারে অথবা নাও হতে পারে বলে আমাদের বিজিবি অধিনায়ক মহোদয় জানিয়েছেন। এই হলো চুয়াডাঙ্গার সীমান্তের এই নিহত বাবুর সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি। দামুড়হুদা সীমান্ত থেকে খবর জানাচ্ছিলেন বিপুল, আপনাকে ধন্যবাদ।